জানেন কি, শ্রাবণ মাসে শিব পূজা শুধু হলাহল বিষের কাহিনীর জন্য নয়। এই মাস জুড়ে দেবী পার্বতী মহাদেবকে স্বামীরূপে পাওয়ার জন্য এমন কঠোর তপস্যা করেছিলেন যে শেষ পর্যন্ত স্বয়ং শিব তার সামনে আবির্ভূত হন। সেই অলৌকিক প্রেম ও ভক্তির স্মৃতি আজও শ্রাবণ মাসের শিব পূজায় জীবন্ত। আজকে আমরা জানব এই শ্রাবণ মাসের পৌরাণিক দুইটি কাহিনী। দক্ষযজ্ঞের পর দেবী সতী দেহত্যাগ করেন। বহু বছর পরে তিনি হিমালয় রাজা হিমাবান ও রানী মেনার কন্যা হিসেবে পার্বতী রূপে পুনর্জন্ম লাভ করেন। ছোটবেলা থেকেই পার্বতীর হৃদয়ে ছিল একটাই ইচ্ছা, মহাদেবকে স্বামী রূপে লাভ করা। তার মন সর্বদা শিবের ধ্যানেই নিমগ্ন থাকত। অন্যদিকে কৈলাস পর্বতে মহাদেব গভীর ধ্যানে নিমগ্ন ছিলেন। সংসার, রাজ্য কিংবা ঐশ্বর্য কোনো কিছুর প্রতি তার আকর্ষণ ছিল না। মহাদেবকে পাওয়ার সংকল্পে পার্বতী রাজকীয় জীবন ত্যাগ করলেন। শুরু হলো তার কঠোর তপস্যা। দিন কেটে গেল, বছর কেটে গেল। পার্বতী প্রথমে ফলমূল, পরে শুকনো পাতা এবং শেষে খাদ্য ও জল ত্যাগ করে ধ্যানে মগ্ন রইলেন। পার্বতীর ভক্তি পরীক্ষা করতে মহাদেব এক ঋষির ছদ্মবেশে তার সামনে এলেন এবং শিবের নানা সমালোচনা করতে লাগলেন। কিন্তু পার্বতীর বিশ্বাস টলেনি। তিনি দৃঢ়ভাবে বললেন, মহাদেবই তার একমাত্র প্রভু এবং ভবিষ্যৎ স্বামী। পার্বতীর অটল প্রেম ও তপস্যায় সন্তুষ্ট হয়ে মহাদেব তার আসল রূপে আবির্ভূত হলেন এবং তাকে পত্নী রূপে গ্রহণ করলেন। এরপর অনুষ্ঠিত হল দেবলোকের অন্যতম মহিমান্বিত বিবাহ। সেই স্মৃতিতেই আজও শ্রাবণ মাসে ভক্তরা শিব পার্বতীর পূজা করেন। প্রতি বছর শ্রাবণ মাস এলেই লক্ষ লক্ষ ভক্ত শিবলিঙ্গে জল ও দুধ অর্পণ করেন। কিন্তু কেন? এর পিছনে লুকিয়ে আছে এক বিস্ময়কর পৌরাণিক কাহিনী। একসময় দেবতারা তাদের শক্তি হারিয়ে ফেলেছিলেন। অমরত্ব ও শক্তি ফিরে পেতে তারা অসুরদের সঙ্গে মিলিত হয়ে ক্ষীর সাগর মন্থনের সিদ্ধান্ত নিলেন। মন্দর পর্বতকে মন্থনের দণ্ড এবং বাসুকী নাগকে রশি বানানো হল। শুরু হল মহাজাগতিক সমুদ্র মন্থন। সমুদ্র মন্থনের ফলে একে একে বহু ঐশ্বরিক বস্তু ও দেবদেবীর আবির্ভাব ঘটতে লাগল। সবাই অধীর আগ্রহে অমৃতের অপেক্ষা করছিল। কিন্তু অমৃতের আগে বেরিয়ে এলো ভয়ঙ্কর হলাহল বিষ। তার বিষাক্ত তাপে ৩ লোক ধ্বংস হওয়ার উপক্রম হল। দেবতা, অসুর, ঋষি কেউই সেই বিষ ধারণ করতে পারলেন না। সবাই ভয়ে কাঁপতে লাগলেন এবং আশ্রয় খুঁজলেন মহাদেবের কাছে। সৃষ্টিকে রক্ষা করার জন্য মহাদেব সমস্ত হলাহল বিষ পান করার সিদ্ধান্ত নিলেন। সমগ্র জগতের কল্যাণের জন্য তিনি নিজের জীবনকেও তুচ্ছ করলেন। দেবী পার্বতী শিবের কণ্ঠ চেপে ধরলেন যাতে বিষ তার শরীরে ছড়িয়ে না পড়ে। ফলে বিষ তার গলায় স্থির হয়ে যায় এবং তিনি নীলকণ্ঠ নামে পরিচিত হন। বিষের প্রচণ্ড তাপে মহাদেবের শরীর জ্বলতে থাকে। তখন দেবতারা তার উপর গঙ্গাজল অর্পণ করে তাকে শীতল করেন। এই ঘটনাকে স্মরণ করেই আজও শ্রাবণ মাসে ভক্তরা শিবলিঙ্গে জল, দুধ ও বেলপাতা অর্পণ করেন। বিশ্বাস করা হয় এই সময় মহাদেব বিশেষভাবে ভক্তদের প্রার্থনা গ্রহণ করেন। হর হর মহাদেব। যদি এই পৌরাণিক কাহিনী ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন এবং আরও এমন গল্পের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।